ভাই তোমার নিজের হাতে তুমি তোমার ধ্বংসকে টেনে আনতেছো। দেখো, এই পৃথিবীতে তুমি যদি একটা সাপকে ভালোবাসো, সে সাপ কিন্তু তোমাকে ভালোবাসবে না, সে শুধু করে তোমাকে সবল মারবেই। আর এই পৃথিবীতে তোমাকে ধ্বংস করবে দুইটা জিনিস, যা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে আগে থেকে জানিয়ে দিয়েছেন। তিনি বলেন, ফাত্তাকু দুনিয়া ওয়াত্তাকু নিসা ফা ইন্না আউওয়ালা ফিতনাতিহি বানি ইসরাঈলা ফাকানাত ফিন নিসা। তিনি বলেন, তোমরা দুনিয়া এবং নারী থেকে দূরে থাকো, কেননা বানি ইসরায়েলের মধ্যে সর্বপ্রথম এই নারীদেরকে কেন্দ্র করে ফিতনা সৃষ্টি হয়েছিল। আর অথচ তুমি দেখো, এই দুইটা জিনিস পাওয়ার জন্য তুমি সব কিছু ছেড়ে দিয়েছো। আমরা কথায় কথায় কত মানুষকে নিয়ে হাসি ঠাট্টা করি, অথচ আল্লাহ তাআলা এই বিষয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা ইয়াকুনা খায়রাম মিনহুম। হে ঈমানদারগণ, তোমাদের মধ্যে কেউ যেন কাউকে নিয়ে উপহাস না করে, কারণ এমনও তো হতে পারে তোমরা যাকে নিয়ে উপহাস করতেছো সে আল্লাহ তাআলার কাছে তোমাদের থেকে উত্তম। মন চাইলেও দেখা করতে হবে, মন না চাইলেও দেখা করতে হবে। বলেন তো কার সাথে? মালাকুল মউতের সাথে, অর্থাৎ আমাদের মৃত্যুর সাথে। আপনাকে মন চাইলেও তার সাথে দেখা করতে হবে, না চাইলেও তার সাথে দেখা করতে হবে। আল্লাহ তাআলা বলতেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। পৃথিবীর মধ্যে যারই প্রাণ আছে তাকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সো আপনি ভাবতেছেন যে আমি মালাকুল মউতের সাথে দেখা করব না, না, আপনাকে দেখা করতেই হবে। তার সাথে আপনার দেখা হয়েই যাবে, চাই 1 সেকেন্ডের জন্য হোক, অথবা 1 মিনিটের জন্য হোক, অথবা 1 যুগ পার হয়ে গেলেও তার সাথে আপনাকে দেখা করতে হবে। সো আপনি ভাবেন যে দুনিয়ার মধ্যে কী এমন ভালো কাজ করতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের উপর 5 ওয়াক্ত নামাজকে ফরজ করে দিয়েছেন, আপনি তো সেই নামাজটাও পড়তেছেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত। কিয়ামতের দিন বান্দার সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। আপনি তো নামাজটাই পড়তেছেন না, কি হিসাব দিবেন? আপনার অবস্থান কোথায় হবে, জান্নাতে না জাহান্নামে, আপনি ভাবতে পারছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জামাতের সহিত 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 5টি পুরস্কার দিবেন। 1 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন তার রুজি রোজগার এবং জীবনের সংকীর্ণতাকে দূর করে দিবেন। 2 নাম্বার, কবরের আযাবকে মাফ করে দেবেন। এই কবরই হচ্ছে আখিরাতের প্রথম ঘাঁটি। যে ব্যক্তি এখানে মুক্তি পাবে সে সমস্ত জায়গাতে মুক্তি পাবে, আর যে ব্যক্তি এখানে আটকে যাবে সে সমস্ত জায়গাতে আটকে যাবে। 3 নাম্বার হচ্ছে তার আমলনামা ডান হাতে দিবেন। এটা হচ্ছে আখিরাতের মুক্তি। যার আমলনামা বাম হাতে যাবে সে ধ্বংস হয়ে যাবে। 4 নাম্বার হচ্ছে ফুলসিরাত বিদ্যুতের গতিতে পার করে দিবেন। এই ফুলসিরাতের রাস্তা হচ্ছে 500 বছরের রাস্তা। চুলের থেকে অধিক চিকন এবং হেরার থেকে অধিক ধারালো। এই ফুলসিরাতের নিচে রয়েছে জাহান্নাম। এই ফুলসিরাতের উপর দিয়ে কোনো কলা কৌশলে পার হওয়া যাবে না, একমাত্র নামাজেই তাকে পার করে দেবে, চোখের পলকে বিজলির গতিতে। 5 নাম্বার হচ্ছে তাকে বিনা হিসেবে জান্নাত দিবেন, কেননা যে ব্যক্তির হিসাব নেওয়া হবে তাকে জাহান্নামে দেওয়া হবে। কারণ কিয়ামতের দিন কোনো বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে হিসাব দিতে পারবে না, এজন্য তাকে জাহান্নামে দেওয়া হবে।